সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে পুরসভায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের দাবি, সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল পুরসভাগুলিতে। অনেকে আবার এক পদে নিয়োগের পরও অন্য পদে চাকরি করছেন। সাদা খাতা জমা করে পুরসভায় হয়েছিল চাকরি 8টি পুরসভায়, 600টির বেশি বেনিয়ম নিয়োগ হয়েছিল, যেখানে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে গত 2.5 বছর ধরে তদন্ত করে এই 8টি পুরসভায় যে বেনিয়ম হয়েছে, অবৈধভাবে চাকরি হয়েছিল এবং সাদা খাতা জমা করে তাদের চাকরি হয়েছিল, অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, সেই সংস্থাকে কাজে লাগানো হয়েছিল। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, বনগাঁ, কামারহাটি, বরানগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। এই যে আজকের চার্জশিট সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে, ওয়েট অ্যান্ড সি। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি, যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম ছিল রাজ্য সরকারের এক আমলার। সূত্রের দাবি, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে, পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। যোগ্য যারা তারা চাকরি পেল না, আর অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেল। কেন হবে এটা সজলদা? কেন যোগ্যরা বারবার চোখের জল ফেলবে? কেন যোগ্যরা বারবার পথের ধারে বসে থাকবে? যোগ্যদের এই অসহায় অবস্থা কেউ দায় নেবে না, কেউ দায়িত্ব নেবে না। যোগ্যদের ভুল হয়েছে, তারা একজন অযোগ্যকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। আমি এই বিষয়ে যাব না। আমি বিশ্বাস করুন, এই যে এতক্ষণ কৃষাণু যেগুলো বলল, বিশ্বাস করুন, আমার যদি স্কোপ থাকতো, এরম যদি আমি ল্যাপেল ট্যাপেল পড়া না থাকতাম, আমি উঠে গিয়ে না ওকে একবার, অবশ্য ছোটো তাই পারলাম না, আমি ওর একটু লেগ ডাস নিতাম। কুণাল ঘোষ যেগুলো বলতে পারে না, সেটাও অম্লান বদনে বলে দিয়ে গেল যে প্রমাণ হয়নি, এই হয়নি, তাই হয়নি। আমি বলছি ভাই, সত্যি তো ইডি দাবি করেছিল 4 থেকে 7 লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দাদার চাকরি বিক্রি হচ্ছে। না, আমি বলি, ও যেমন বললো না প্রমাণ হয়নি, আমি বলছি কামদুনির আসামি এখন টিভি দেখছে, এখন হয়তো রাত্রিবেলা কোথাও আগুন জ্বালিয়ে আঁচ পোয়াচ্ছে, যার ফাঁসি হয়েছিল, ফাঁসির অর্ডার হয়েছিল। আমি বলছি যে আপনারা এই যে কুণাল ঘোষকে দেখালেন, সে বললো যে ভিডিওতে যাদের ভিডিও দেখানো হয়েছিল তারা এখন নেতা হয়েছে। আমি বলছি, যে মমতাকে চোর বলতো, সে মমতাকে মা বলছে, সে আবার এই ধরনের কথা বলতে পারে? আমি সে কথাটা বলতে যাচ্ছি না। আমি বলছি যে এগুলো কি হয়েছে, কি হয়নি, যদি না হয়েও থাকে, তাহলেও যদি কেউ আজকে বলে যে তৃণমূল চোর, তাহলে সমস্ত মানুষ কথা বিশ্বাস করবে। আমি যদি কেউ বলি যে কৃষাণু চোর, আমি জানি যে আমি মিথ্যা কথা বললাম, কিন্তু সারা বাংলার মানুষ এটাই জানে যে কৃষাণুরা চোর। এই যে ন্যারেটিভটা জায়গায় নিয়ে গেছে নিজেদের, এর জন্য অন্য কেউ দায়ী নয়। বললো বিপদে আপদে সবসময় তৃণমূলকে পায়, ঠিকই তো। এই যে আপনি একটু আগে জলপাইগুড়ির টাটা মোটরের কেসটা দেখাচ্ছিলেন, বিপদ আপদ তো ওদের চোখের সামনেই ছিল, সবাই তৃণমূল। বিপদের কারণে ওরা, আপদও ওরা।
আমি আপনাকে বলছি, দেখুন আপনারা যতই খুঁজে বেড়ান যে এই সমস্যার সমাধান কোথায়, কবে ভোরের আলো হবে, কোথায় প্রথম আলো হবে, কিচ্ছু হবে না যতক্ষণ না এই রাজ্য থেকে এই দুর্নীতিগ্রস্ত এই চোরেদের সরকারটাকে তাড়াবেন। যারা খাটের নিচে কোটি কোটি টাকা জমা রাখে, খাটের ওপরে অত টুকটুকে একটা গার্লফ্রেন্ড রাখে, তারপরেও যারা বলেন যে চাকরিতে কোথাও দুর্নীতি হয়নি, কোথাও অন্যায় হয়নি, কোথাও ন্যায় বিরুদ্ধ কাজ হয়নি, সব সুষ্ঠুভাবে হয়েছে, সেই নির্লজ্জদের আপনি যতই বাস্তব দেখান তারা এটা মানবে না। তাই একটাই রাস্তা, মমতা ব্যানার্জির প্রজেক্ট, পাড়ায় আপনার সমাধান, নিজের পাড়া থেকে তৃণমূলটাকে তাড়ান, এছাড়া আপনার কাছে দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।